আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কামরাঙা। সেই জন্য দেখুন এখানে ময়দা নিয়েছি, ময়দাটা চেলে নিয়েছি। এখানে আমি চিনি, লবণ, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা কাড়া বেঁধে গেছে, জানতে হবে যে ময়দাটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা ডিম নিয়েছি, এই ডিমটা দিয়েই কিন্তু ময়দাটাকে সেনে নিতে হবে। দেখুন ময়দাটা কিন্তু সেনে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে 15 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে চলুন চিনির শিরাটা বানিয়ে নিই। চিনির শিরাটা বানানোর জন্য এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জল নিয়ে নেব। এটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। দেখুন চিনির শিরাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে জল নিয়েছি। এবার এখানে 2 চামচ ময়দা দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখানে আমাদের 15 মিনিট হয়ে গেছে। এবারে ময়দাটাকে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে একটু মোটা করে বেলে নেব। দেখুন বেলে নেওয়া হয়ে গেছে। ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে 2 সাইড দিয়ে ভাঁজ করে নেব। দেখুন ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। আবার ওপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ওপর দিয়ে ভাঁজ দিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে 2 সাইড দিয়ে ভাঁজ করে আবারও ওপর দিয়ে ভাঁজ দিয়ে দেব। এই দেখুন এটা কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার এখানে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এটাকে এবার চাকু দিয়ে আমি কেটে নেব। দেখুন এটা কেটে নিয়েছি। এবার এটাকে কিন্তু আবারও কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে বেলে নেব। এটা একটু পাতলা করে বেলবো, যেমন করে রুটি বেলে ঠিক তেমন করে বেলে নিয়েছি। আবারও কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে নেব। দেখুন আবারও কিন্তু আমি বেলে নেব 4 কোণা করে। দেখুন বেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা মুখটি নিয়েছি, এই মুখটির মাপে কিন্তু আমি গোল গোল করে কেটে নেব। দেখুন এগুলো আমাদের হয়ে গেছে কেটে নেওয়া। এবার এটাকে একটা থালে তুলে নেব। দেখুন এখানে আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে ওপর করে যেই ইটা রেখেছিলাম, যেই আটার জল দিয়ে যেটা গুলে রেখেছিলাম সেটা উপর দিয়ে কিন্তু একটা এবার এখানে একটা সুতো দিয়ে মাঝখান দিয়ে কাঠি দিয়ে তার উপরে যেগুলো আমি সাজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও ওপর দিয়ে কাঠি দিয়ে কিন্তু আমি সুতো দিয়ে বেঁধে দেব। দেখুন এইভাবে আমি দুটো সাইডই সুতো দিয়ে বেঁধে নিয়েছি। আমি বাদ বাকিগুলোও কিন্তু এইভাবেই বানিয়ে নেব। দেখুন একইভাবে বানাতে হবে কিন্তু এগুলো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি,
এবার কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালো মতো তেতে গেছে। এবার যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এটা কিন্তু অল্প অল্প করে একটু নেড়ে দেব। দেখুন একদম কিন্তু কামরাঙার মতো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন এইভাবে কিন্তু সমস্ত কামরাঙাগুলো আমি ভেজে নেব। দেখুন সমস্ত কামরাঙাগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু আমি এবার রসে দিয়ে দেব। চিনি শিরাটা যেটাতে বানিয়ে রেখেছিলাম সেটাতে দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এগুলো আমি নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখেছিলাম, যেগুলো আমি কাঠিগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি খুলে নেব এখন। দেখুন টানলেই কিন্তু বেরিয়ে আসছে। এগুলো খুলে তারপরে কিন্তু চিনি শিরাতে দিতে হবে। দেখুন একে একে এগুলো চিনি শিরাতে দিয়ে দেব। এইভাবে ওপর দিয়ে ভালো করে চিনি শিরাটা দিয়ে তখন আমি নামিয়ে নেব। চিনি শিরাটা কিন্তু ঠান্ডা রয়েছে। এইভাবে সবগুলো আমি দেখুন সমস্ত চিনি শিরাতে দিয়ে আমার করে নেওয়া বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন একদম পুরো কামরাঙার মতো। আপনারা যদি এইভাবে বানান তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।